সম্মানিত সুধী, আজ আমরা কথা বলবো ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জনাব ফয়সাল হকের সাথে। বর্তমান যে ছাত্রদের আন্দোলন চলছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কিছু মেনে নিয়েছে, তারপর যে এই আন্দোলন তারা চালাচ্ছে, আমরা সেই সম্পর্কে শুনবো ফয়সাল হকের কাছ থেকে। ফয়সাল হক। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের সকল দাবি মেনে নিয়েছে। আপনাদের দাবি ছিল 9 দফা, মাননীয় নেত্রী আপনাদের 11 দফা দাবি মেনে নিয়েছে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের সকল দাবি মেনে নিয়েছে, আপনি আমরা সবাই নিরাপদ সড়ক চাই। কিন্তু নিরাপদ সড়কের নাম দিয়ে আমরা যারা আজকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছি, এটা আপনার আমাদের কারোই কাম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ওই দিন দুর্ঘটনায় যারা নিহত হয়েছে সেই নিহত পরিবারকে 20 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে, 5টি বাস দিয়েছে। তারপরও আপনারা কেন আন্দোলন করছেন? আপনাদের আন্দোলন যৌক্তিক, সেটা আমরা সবাই মানি, এবং আপনাদের যৌক্তিক আন্দোলন সরকার স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে। আপনারা ছাত্রদের হাতে আমরা কখনোই খাতা কলম বই ছাড়া অন্য কিছু দেখা আমাদের কাম্য নয়। কিন্তু আমরা ইদানিং যাবৎ বিভিন্ন কোমলমতি শিশুদের মুখ থেকে আজে বাজে শব্দ শুনছি। আমরা কোমলমতি শিশুদের হাতের লেখায় অনেক আজে বাজে লেখা দেখছি, যেটা আপনাদের কাছে আমাদের কোনো রকম ভাবে কাম্য না। আপনারাও ছাত্র, আমরাও ছাত্র। যেহেতু আপনারা আন্দোলন করেছেন, আপনাদের আন্দোলন যৌক্তিক, সেই আন্দোলন সরকার কিন্তু অবশ্যই মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরও কেন আপনারা রাজপথ ছাড়ছেন না? সামনে ঈদ উপলক্ষে প্লিজ দয়া করে আপনারা আর কেউ জনগণের ভোগান্তি করবেন না, জনগণের জানমালের ক্ষতি করবেন না। সামনের ঈদের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে আপনারা যতটুকু করেছেন জাস্ট এনাফ। আমরা চাই ভবিষ্যতে আপনারা এই কাজে জড়াবেন না। সরকার যেহেতু আপনাদের সকল দাবি মেনে নিয়েছে, সেহেতু আপনাদের আর রাজপথে থাকা উচিত হবে না। আর গুজব ছড়িয়ে আজে বাজে মিথ্যাচার করে কোনো রকম ভাবে আপনারা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। কোমলমতি শিশুদের নাম ভাঙিয়ে যারা আজকে এই কাজগুলো করছে, সরকার অবশ্যই তাদের দিকে নজর রাখছে এবং খুব দ্রুত তাদের বিচার হবে বলে আমি আশাবাদী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।